নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করতে বলেছেন বিএলওরা, কারণ নির্বাচন কমিশন শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কিন্তু এসআইআর এর মাঝপথে হঠাৎ আবার কেন রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা? আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, যে বিষয়টা উঠে আসছে যে আবার রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, ঠিক কি কারণে তারা আবার রাজ্যে আসছেন, কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও। দেখো, ভোটার তালিকার কাজ চলছে। ভোটার তালিকা যাতে স্বচ্ছভাবে থাকে সেদিকে মূলত কড়া দৃষ্টি কমিশনের রয়েছে, এবং সেই কড়া দৃষ্টির জন্যই কিন্তু যেহেতু শনিবার বিএলওরা ফর্ম তারা দেওয়া শেষ করবে, এবং সেই জন্য যাতে স্বচ্ছ ভোটার তালিকা যাতে নির্বিঘ্নে কাজ করা যায় সেইটাই মূলত তারা তদবির করতে তারা আসছেন। এবং আমাদের এই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তারা ঘুরে দেখবেন এবং এখানেই তাদের থাকার কথা। এবং এসআইআর সংক্রান্ত একটা বড় ঘোষণা করেছে কমিশন, যেখানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ না করলে ভোটার তালিকা থেকে বাদ করবে নাম। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমান যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গে আরো একটি তালিকা প্রকাশ করতে চলেছে এই কমিশন, যেটা কিনা সুপ্রিম কোর্টের নির্দেশে। এই প্রথম ভোটবার যে ভোটার খসড়া তালিকার সঙ্গে থাকবে সেটি হলো যে যারা ভোট দেবে, যারা ভোটার তালিকায় নাম তুলবে 2025-এ তাদের, এবং যাদের আগে নাম হচ্ছে তাদের, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্ম জমা দেবে প্রত্যেকেরই উঠবে এই পাশের তালিকায়। অর্থাৎ দেখা যাচ্ছে যারা নাম তুললো না, যারা বাদ গেল, এবং তার জন্য আরেকটি তালিকা, খসড়া তালিকার সাথে আরেকটি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, যেটা বিহারে এসআইআর সময়ও কিন্তু লক্ষ্য করা যায়নি। এই প্রথমবার পশ্চিমবঙ্গে এবং সারা দেশের মধ্যে এই প্রথমবার এই ধরনের ফর্ম দেখা যাবে, এই লিস্ট দেখা যাবে। সেই লিস্টে লেখা থাকবে যাদের নাম বাদ গেল তারা মৃত ভোটার, বা কি কারণে বাদ গেল সেই কারণগুলো কিন্তু লেখা থাকবে সেই খসড়া ভোটার তালিকার সাথে। যে অতিরিক্ত একটি ভোটার তালিকা প্রকাশ হবে সেই ভোটার তালিকায়, এবং 9ই ডিসেম্বর এবং খসড়া তালিকা যে প্রকাশ হবে, খসড়া তালিকা, সেটা এক প্রকারে নির্ধারণ হয়ে রয়েছে। এবং যে কাজটি শুরু হয়েছে বিগত কয়েকদিন থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে, সেই 4 তারিখ থেকে যে কাজটা শুরু হয়েছে সেটাকে ওপরই নজরদারি চালাতে এবং সঠিক এবং নির্মূলভাবে কাজটা এগোচ্ছে কিনা স্বচ্ছ দৃষ্টি রাখবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে। এবং এই কারণে তাদের এই বঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আগমন, পশ্চিমবঙ্গে আগমন। একদমই। সঞ্জয়, তোমার কাছ থেকে দ্বিতীয়ত জানতে চাইবো যে বিএলওরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে তারা কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের কাজ করছেন, যেটা নির্বাচন কমিশন সূত্রে তাদের যে কাজটা বেঁধে দেওয়া হয়েছে। এবং এর মধ্যেই কিন্তু রাজ্যে দেখা গেছে বহু জায়গাতে বিএলওদেরকে আক্রমণ করা হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছেন তারা। তাহলে সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশন কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারেন? তারা যে আসছেন রাজ্যে, সে বিষয়ে কি কোনো রকম কোনো কর্মসূচি তাদের রয়েছে? দেখো, এই মুহূর্তে যে বিশেষ যে তালিকার ব্যাপারে আছে সেটা তোমাকে জানালাম। এর পাশাপাশি বিএলওদের যে চাপের মুখে পড়ে কাজ করতে হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক দলের চোখ রাঙানি তাদের যে সহ্য করতে হচ্ছে, তাদের নিরাপত্তার দিকটা, এই বিএলও দের শুরুতেই বলা হয়েছিল নির্বাচন কমিশন তাদের সাথে থাকবে, তাদের নির্ভয়ে কাজ করতে। কিন্তু এই যে তারা আগামী সপ্তাহে আসতে চলেছে সে ব্যাপারে বিস্তৃত এখনো কিছু জানা যায়নি এই মুহূর্তে। যে সমস্ত বিএলওরা অভিযোগ জানিয়েছেন বা যারা জানাননি, বা প্রত্যেকটা বিএলওর ক্ষেত্রে কি কি নিরাপত্তা জনিত সাবধানতা অবলম্বন করবে বা তাদের সিকিউরিটির জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এটা এই মুহূর্তে এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার নয়। কিন্তু সেটা আশা করা যাচ্ছে যে সামনের সপ্তাহে প্রতিনিধি দল আসার পরে সেই ঘোষণাটাও স্পষ্ট হয়ে যাবে আমাদের রাজ্যে।
একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। যে বিষয় জানা যাচ্ছে, বাংলায় কিন্তু এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ করছেন। যাদের ভোটার তালিকায় নাম নেই তাদেরকে যেমন ফর্ম দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু যাদের 2002 সালে নাম ছিল তাদেরকেও কিন্তু একটি করে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আবারও যে খবর উঠে আসছে তা হলো, রাজ্যে আবারও নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারা কিন্তু রাজ্যে আসতে চলেছেন পরের সপ্তাহেই। যা খবর উঠে আসছে, পরের সপ্তাহেই কিন্তু তারা রাজ্যে আসবেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে, তারা যে কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন তা কিন্তু আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।